২৪ বছর ধরে জোর করে দেশ শাসন করা এক স্বৈরশাসকের মাত্র ১২ দিনের মধ্যে পতন শুধু মধ্যপ্রাচ্য নয়, ভিত নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বে স্বৈরশাসকের আসনে থাকা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সামরিক শাসক কিংবা সর্বোচ্চ নেতার। আসাদ সরকারকে টিকিয়ে রাখার পেছনে সর্বাত্মক চেষ্টা ছিল ইরান আর তার প্রক্সি গ্রুপগুলোর। এই পতনে বেনিয়ামিন নেতানিয়াহু খুশি হলেও ভয় আর আতঙ্ক গ্রাস করেছে তাকেও। অবরুদ্ধ করে রাখা সিরিয়ার গোলান মালভূমির সিরিয়া অধ্যুষিত বাফার জোনেও সেনা মোতায়েন করে ফেলেছে তেল আবিব। কিন্তু সিরিয়াতে যাই হোক না কেন, ইসরায়েল কিন্তু এখনো লক্ষ্য ইরানের মদতপুষ্ট হামাস, হিজবুল্লাহ আর হুথি বিদ্রোহীদের। ইরানের প্রক্সি গ্রুপগুলোর লক্ষ্য যেন ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব। মধ্যপ্রাচ্যে এমন উত্তেজনার মধ্যে সোমবার হঠাৎই ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনে ড্রোন হামলা হয়েছে। তেল আবিব থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে অবস্থিত ইয়াভনে শহরের বিলাসবহুল ১৫ তলা ভবনে আঘাত হানে একটি ড্রোন। গণমাধ্যমে উঠে আসে ভবন থেকে উঠছে কালো ধোঁয়া। তখনই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় এই ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। এদিকে ইয়েমেন বাহিনী বলছে মধ্য ইসরায়েলে তারাই ড্রোন হামলা চালিয়েছে। টেলিভিশনে দেয়া এক ভাষণে মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তেল আবিবের দক্ষিণে ইয়াভনে শহরের একটি স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা হয়েছে এবং তা সফল হয়েছে। মুখপাত্র জানান, ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি ইসরায়েলি সহিংসতা বন্ধের প্রতিবাদে ইসরায়েলে এই ধরনের হামলা চলতেই থাকবে। স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন চলবে। সারি বলেন, সামরিক অভিযানের ৫ম ধাপের এই অপারেশন ফিলিস্তিনের মানুষের সমর্থনে করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, এই হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্তই করতে পারেনি। ড্রোনটি গাজা উপত্যকার কাছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সিদরত ও আশদদ শহরের ওপর দিয়ে ইয়াভনেতে এসেছে। একটি যুদ্ধবিমান বহু চেষ্টা করেও ড্রোনে আঘাত করার মতো সময় পায়নি। তার আগেই ড্রোনটি আবাসিক ভবনে আঘাত করে। বিদ্রোহীরা বর্তমানে রাজধানী সানা সহ ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। ইয়েমেনের স্বীকৃত সশস্ত্র গোষ্ঠীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও কিছুদিন পরপরই ভয়াবহ হামলা চালাচ্ছে। লেবাননের সশস্ত্র যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে গাজায় যুদ্ধবিরতির দাবিতে। ইয়েমেনি এই গোষ্ঠীটি আর হিজবুল্লাহ দুই গ্রুপই ইরানের প্রতিরোধ অক্ষের অংশ। এর আগে ইয়েমেনি বিদ্রোহীরা অভিযোগ করেন, গাজায় যুদ্ধবিরতি তো দূরের কথা, উপত্যকায় সেনা অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি করা নতুন অস্ত্র পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে ইসরায়েল। এই অস্ত্র মৃতদেহ গলানোর কাজ করে। উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন সব ধরনের বর্বরতাকে ছাড়িয়ে গেছে বলেও অভিযোগ করেছে হুথি বিদ্রোহীরা।